মেঘবিয়নের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ ষষ্ঠ পর্ব শুরু হচ্ছে গল্প পাঠ। সন্দীপের আত্মকথা। আমি নিজের লেখা আত্মকাহিনী যখন পড়ে দেখি তখন ভাবি, এই কি সন্দীপ? আমি কি কথা দিয়ে তৈরি? আমি কি রক্ত মাংসের মলাটে মোড়া একখানা বই? পৃথিবী চাঁদের মতো মরা জিনিস নয়, সে নিঃশ্বাস ফেলছে। তার সমস্ত নদী সমুদ্র থেকে বাষ্প উঠছে, সেই বাষ্পে সে ঘেরা। তার চতুর্দিকে ধুলো উড়ছে, সেই ধুলোর ওড়নায় সে ঢাকা। বাইরে থেকে যে দর্শন এই পৃথিবীকে দেখবে, এই বাষ্প আর ধুলোর উপর থেকে প্রতিফলিত আলোই কেবল সে দেখতে পাবে। সে কি এর দেশ মহাদেশের স্পষ্ট সন্ধান পাবে? এই পৃথিবীর মতোই যে মানুষ সজীব, তার অন্তর থেকে কেবলই আইডিয়ার নিঃশ্বাস উঠছে। এজন্যে বাষ্পে সে অস্পষ্ট। যেখানে তার ভিতরের জলস্থল, যেখানে সে বিচিত্র, সেখানে তাকে দেখা যায় না। মনে হয় সে যেন আলো ছায়ার একটা মণ্ডল। আমার বোধ হচ্ছে যেন সজীব গ্রহের মতো আমি আমার সেই আইডিয়ার মণ্ডলটাকেই আঁকছি। কিন্তু আমি যা চাই, যা ভাবি, যা সিদ্ধান্ত করছি, আমি যে আগাগোড়া কেবল তাই, তা তো নয়। আমি যা ভালোবাসি নে, যা ইচ্ছা করি নে, আমি যে তাও। আমার জন্মাবার আগেই যে আমার সৃষ্টি হয়ে গেছে। আমি তো নিজেকে বেছে নিতে পারিনি। হাতে যা পেয়েছি তাকে নিয়েই কাজ চালাতে হয়েছে। একথা আমি বেশ জানি, যে বড় সে নিষ্ঠুর। সর্বসাধারণের জন্যে ন্যায় আর অসাধারণের জন্যে অন্যায়। মাটির তলাটা আগাগোড়া সমান। আগ্নেয় পর্বত থেকে আগুনের শিঙের ভয়ঙ্কর গুঁতো মেরে তবে উঁচু হয়ে ওঠে। সে চারদিকের প্রতি ন্যায় বিচার করে না, তার বিচার নিজের প্রতি। সফল অন্যায়পরতা এবং অকৃত্রিম নিষ্ঠুরতার জোরেই মানুষ বলো, জাত বলো, এ পর্যন্ত লক্ষপতি মহাপতি হয়ে উঠেছে। এককে দিব্যি চোখ বুজে গিলে খেয়ে তবেই দুই হয়ে উঠতে পারে, নইলে একের সমতল লাইন এক টানা হয়ে চলত। আমি তাই অন্যায়ের তপস্যাকেই প্রচার করি। আমি সকলকে বলি, অন্যায়ই মোক্ষ, অন্যায়ই বহ্নি শিখা। সে যখনই দগ্ধ না করে তখনই ছাই হয়ে যায়। যখনই কোনো জাত বা মানুষ অন্যায় করতে অক্ষম হয়, তখনই পৃথিবীর ভাঙা কুলোই তার গতি। কিন্তু তবু এ আমার আইডিয়া, এ পুরোপুরি আমি নই। যতই অন্যায়ের বড়াই করি না কেন, আইডিয়ার উড়ুনির মধ্যে ফুটো আছে, ফাঁক আছে, তার ভিতর থেকে একটা জিনিস বেরিয়ে পড়ে। সে নেহাত কাঁচা, অতি নরম। তার কারণ, আমার অধিকাংশ আমার পূর্বেই তৈরি হয়ে গেছে। আমার চেলাদের নিয়ে আমি মাঝে মাঝে নিষ্ঠুরের পরীক্ষা করি। একদিন বাগানে চড়িভাতি করতে গিয়েছিলুম। একটা ছাগল চড়ে বেড়াচ্ছিল। আমি সবাইকে বললুম, কে ওর পিছনের একখানা পা এই দা দিয়ে কেটে আনতে পারে। সকলেই যখন ইতস্তত করছিল, আমি নিজে গিয়ে কেটে নিয়ে এলুম। আমাদের দলের মধ্যে সকলের চেয়ে যে লোক নিষ্ঠুর, সে এই দৃশ্য দেখে মূর্ছিত হয়ে পড়ে গেল। আমার শান্ত অবিচলিত মুখ দেখে সকলেই নির্বিকার মহাপুরুষ বলে আমার পায়ের ধুলো নিল। অর্থাৎ সেদিন সকলেই আমার আইডিয়ার বাষ্পমণ্ডলটাই দেখল। কিন্তু যেখানে আমি নিজের দোষে না, ভাগ্যদোষে দুর্বল সকরুণ, যেখানে ভিতরে ভিতরে বুক ফাটছিল, সেখানে আমাকে ঢাকা দেওয়াই ভালো। বিমলা নিখিলকে নিয়ে আমার জীবনের এই যে একটা অধ্যায় জমে উঠেছে, এর ভিতরের অনেকটা কথা ঢাকা পড়ছে।
ঢাকা পড়তো না যদি আমার মধ্যে আইডিয়ার কোনো বালাই না থাকতো। আমার আইডিয়া আমার জীবনটাকে নিয়ে আপনার মতলবে গড়ছে। কিন্তু সেই মতলবের বাইরেও অনেকখানি জীবন বাকি পড়ে আছে। সেইটের সঙ্গে আমার মতলবের সঙ্গে সম্পূর্ণ মিল থাকে না। এজন্যে তাকে চেপে চুপে, ঢেকে ঢুকে রাখতে চাই। নইলে সমস্তটাকে সে মাটি করে দেয়। প্রাণ জিনিসটা অস্পষ্ট। সে যে কত বিরুদ্ধতার সমষ্টি তার ঠিক নেই। আমরা আইডিয়াওয়ালা মানুষ। তাকে একটা বিশেষ ছাঁচে ঢেলে একটা কোনো বিশেষ আকারে সুস্পষ্ট করে জানতে চাই। সেই জীবনের সুস্পষ্টতাই জীবনের সফলতা। দিগ্বিজয়ী সেকেন্দার থেকে শুরু করে আজকের দিনের আমেরিকার কারোরপতি রকফেলার পর্যন্ত সকলেই নিজেকে তলোয়ারের কিংবা টাকার বিশেষ একটা ছাঁচে ঢেলে জমিয়ে দেখতে পেরেছে বলেই নিজেকে সফল বলে জেনেছে। এইখানেই আমাদের নিখিলের সঙ্গে আমার তর্ক বাধে। আমিও বলি আপনাকে জানো, সেও বলে আপনাকে জানো। কিন্তু সে যা বলে তাতে দাঁড়ায় এই আপনাকে না জানাটাই হচ্ছে জানা। সে বলে তুমি যাকে ফল পাওয়া বলো সে হচ্ছে আপনাকে বাদ দিয়ে ফলটুকুকে পাও। ফলের চেয়ে আত্মা বড়। আমি বললুম কথাটা নেহাত ঝাপসা হলো। নিখিল বললে উপায় নেই। প্রাণটা কলের চেয়ে অস্পষ্ট। তাই বলে প্রাণটাকে কল বলে সোজা করে জানলেই যে প্রাণটাকে জানা হয় তা নয়। তেমনি আত্মা ফলের চেয়ে অস্পষ্ট। তাই আত্মাকে ফলের মধ্যে চরম করে দেখায় যে আত্মাকে সত্য দেখা তা বলব না। আমি জিজ্ঞাসা করলুম, তবে তুমি কোথায় আত্মাকে দেখছ? কোন নাকের ডগায়? কোন ভ্রূর মাঝখানে? সে বললে, আত্মা যেখানে আপনাকে অসীম জানছে, যেখানে ফলকে ছেড়ে এবং ছাড়িয়ে চলে যাচ্ছে। তাহলে নিজের দেশ সম্বন্ধে কি বলবে? ওই একই কথা। দেশ যেখানে বলে আমি আমাকেই লক্ষ্য করব, সেখানে সে ফল পেতে পারে, কিন্তু আত্মাকে হারায়। যেখানে সকলের চেয়ে বড়কে সকলের বড় করে দেখে, সেখানেই সকল ফলকেই সে খোয়াতে পারে। কিন্তু আপনাকে সে পায়। তাহলে ইতিহাসের দৃষ্টান্ত কোথায় দেখেছ? শুনি। মানুষ এত বড় যে সে যেমন ফলকে অবজ্ঞা করতে পারে, তেমনি দৃষ্টান্তকেও। দৃষ্টান্ত হয়তো নেই। বীজের ভিতরে ফুলের দৃষ্টান্ত যেমন নেই, কিন্তু বীজের ভিতরে ফুলের বেদনা আছে। তবু দৃষ্টান্ত কি একেবারেই নেই? যে সাধনায় সমস্ত ভারতবর্ষকে জাগিয়ে রেখেছিলেন, সে কি ফলের সাধনা? নিখিলের কথা আমি যে একেবারে বুঝতে পারিনে তা নয়, কিন্তু সেইটেই হলো আমার মুশকিল। ভারতবর্ষে আমার জন্ম। সাত্ত্বিকতার বিষ রক্তের মধ্যে থেকে একেবারে মরতে চায় না। আপনাকে বঞ্চিত করার পথে চলা যে পাগলামি, একথা মুখে যতই বলি এটাকে একেবারে উড়িয়ে দেবার সাধ্য নেই। এই জন্যেই আমাদের দেশে আজকাল অদ্ভুত ব্যাপার চলছে। ধর্মের ধুয়ো, দেশের ধুয়ো দুটিকেই পুরো দমে একসঙ্গে চালাচ্ছি। ভগবদ্গীতা এবং বন্দে মাতরম আমাদের দুই-ই চাই। তাতে দুটোর কোনোটাই যে স্পষ্ট হতে পারছে না। তাতে একসঙ্গেই গড়ের বাদ্য এবং সানাই বাজানো চলছে। এ আমরা বুঝিনে। আমার জীবনের কাজ হচ্ছে এই বেসুরো গোলমালটাকে থামানো। আমি গড়ের বাদ্যটাকেই বহাল রাখব। সানাই আমাদের সর্বনাশ করছে। প্রবৃত্তির যে জয় পতাকা আমাদের হাতে দিয়ে মা প্রকৃতি, মা শক্তি, মা মহামায়া রণক্ষেত্রে আমাদের পাঠিয়েছেন, তাকে আমরা লজ্জা দেব না। প্রবৃত্তি সুন্দর, প্রবৃত্তি নির্মল। যেমন নির্মল ভুঁইচাপা ফুল যে
কথায় কথায় স্নানের ঘরে ভিনোলিয়া সাবান মাখতে ছোটে না। তো প্রশ্ন কদিন ধরে মাথায় ঘুরছে, কেন বিমলের সঙ্গে জীবনটাকে জড়িয়ে ফেলতে দিচ্ছি? আমার জীবনটা তো ভেসে যাওয়া কলার ভেলা নয় যে যেখানে সেখানে ঠেকতে ঠেকতে চলবে। সেই কথাই তো বলছিলুম যে একটিমাত্র আইডিয়ার ছাঁচে জীবনটাকে পরিমিত করতে চাই, জীবন তাকে ছাপিয়ে যায়। থেকে থেকে মানুষ ছিটকে ছিটকে পড়ে। এবার আমি যেন বেশি দূরে ছিটকে পড়েছি। বিমল যে কামনার বিষয় হয়ে উঠেছে, সেজন্যে আমার কোনো মিথ্যে লজ্জা নেই। আমি যে স্পষ্ট দেখছি ও আমাকে চায়, ওই তো আমার স্বকীয়া। গাছে ফল বোঁটায় ঝুলে আছে। সেই বোঁটার দাবিকেই চিরকালের বলে মানতে হবে নাকি? ওর যত রস, যত মাধুর্য, সে যে আমার হাতে সম্পূর্ণ খসে পড়বার জন্যেই। সেইখানেই একেবারে আপনাকে ছেড়ে দেওয়াই ওর সার্থকতা। সেই ওর ধর্ম, ওর নীতি। আমি সেইখানেই ওকে পেরে আনবো। ওকে ব্যর্থ হতে দেব না। কিন্তু আমার ভাবনা এই যে আমি জড়িয়ে পড়ছি। মনে হচ্ছে আমার জীবনে বিমল বিষম একটা দায় হয়ে উঠবে। আমি পৃথিবীতে এসেছি কর্তৃত্ব করতে। আমি লোককে চালনা করব কথায় এবং কাজে। সেই লোকের ভিড়ই আমার যুদ্ধের ঘোড়া। আমার আসন তার পিঠের উপরে, তার রাশ আমার হাতে। তার লক্ষ্য সে জানে না, শুধু আমিই জানি। কাঁটায় তার পায়ে রক্ত পড়বে, কাদায় তার গা ভরে যাবে। তাকে বিচার করতে দেব না, তাকে ছোটাবো। এই আমার ঘোড়া আজ দরজায় দাঁড়িয়ে অস্থির হয়ে খুর দিয়ে মাটি খুঁড়ছে। তার রেশাধ্বনিতে সমস্ত আকাশ আজ কেঁপে উঠল। কিন্তু আমি করছি কি? দিনের পর দিন আমার কি নিয়ে কাটছে? ওদিকে আমার এমন শুভ দিন যে বয়ে গেল। আমার ধারণা ছিল আমি ঝড়ের মতো ছুটে চলতে পারি। ফুল ছিঁড়ে আমি মাটিতে ফেলে দিই। কিন্তু তাতে আমার চলার ব্যাঘাত করে না। কিন্তু এবার যে আমি ফুলের চারদিকে ফিরে ফিরে ঘুরে বেড়াচ্ছি, ভ্রমরেরই মতো, ঝড়ের মতো নয়। তাই তো বলি, নিজের আইডিয়া দিয়ে নিজেকে যে রঙে আঁকি, সব জায়গায় সে রং তো পাকা হয়ে ধরে না। হঠাৎ দেখতে পাই সেই সামান্য মানুষটাকে। কোনো এক অন্তর্যামী যদি আমার জীবন বৃত্তান্ত লিখতেন, তাহলে নিশ্চয়ই দেখা যেত আমার সঙ্গে আর ওই পাঁচুর সঙ্গে বেশি তফাৎ নেই। এমনকি ওই নিখিলেশের সঙ্গে। কাল রাত্রে আমার আত্মকাহিনীর খাতাটা খুলে পড়ছিলুম। তখন সবে বিএ পাস করেছি। ফিলোসফিতে মগজ ফেটে পড়েছে বললেই হয়। তখন থেকেই পণ করেছিলুম নিজের হাতে বা পরের হাতে গড়া কোনো মায়াকেই জীবনের মধ্যে স্থান দেব না। জীবনটাকে আগাগোড়া একেবারে নিরেট বাস্তব করে তুলব। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত সমস্ত জীবন কাহিনীটাকে কি দেখেছি? কোথায় সেই ঠাস বুননি? এ যে জালের মতো সূত্র বরাবর চলেছে। কিন্তু সূত্র যতখানি ফাঁক, তার চেয়ে বেশি বই কম নয়। এই ফাঁকাটার সঙ্গে লড়াই করে করে একে সম্পূর্ণ হার মানানো গেল না। কিছুদিন বেশ একটু নিশ্চিন্ত হয়ে জোরের সঙ্গেই চলছিলুম। আজ দেখি আবার একটা মস্ত ফাঁক। আজ দেখি মনের মধ্যে ব্যথা লাগছে। আমি চাই, হাতের কাছে এসেছে, ছিঁড়ে নেব। এ হলো খুব স্পষ্ট কথা, খুব সংক্ষেপ রাস্তা। এই রাস্তায় যারা জোরের সঙ্গে চলতে পারে তারাই সিদ্ধি লাভ করে। এ কথা আমি চিরদিন বলে আসছি। কিন্তু ইন্দ্রদেব এই তপস্যাকে সহজ করতে দিলেন না। তিনি কোথা থেকে বেদনা অপ্সরীকে পাঠিয়ে দিয়ে সাধকের দৃষ্টিকে অস্পষ্ট করে দেন। দেখছি বিমলা জালে পড়া হরিণীর মতো ছটফট করছে। ওর বড় বড় দুই চোখে কত ভয়,
কত করুণা, জোর করে বাঁধন ছিঁড়তে গিয়ে তার দেহ ক্ষতবিক্ষত। তো এই দেখে খুশি হয়। আমার খুশি আছে। কিন্তু ব্যথাও আছে। সেইজন্যে কেবলই দেরি হয়ে যাচ্ছে। তেমন জোরে ফাঁস কষতে পারছি নে। আমি জানি ২-৩ বার এমন একটা মুহূর্ত এসেছে যখন আমি ছুটে গিয়ে বিমলার হাত চেপে ধরে তাকে আমার বুকের উপর টেনে আনলে সে একটি কথা বলতে পারত না। সেও বুঝতে পারছিল এখনই একটা কি ঘটতে যাচ্ছে। যার পর থেকে জগৎ সংসারের সমস্ত তাৎপর্য একেবারে বদলে যাবে। সেই পরম অনিশ্চিতের গুহার সামনে দাঁড়িয়ে তার মুখ ফ্যাকাশে। তার ২ চক্ষে ভয় অথচ উদ্দীপনার দীপ্তি। এই সময়টুকুর মধ্যেই একটা কিছু স্থির হয়ে যাবে। তারই জন্যে সমস্ত আকাশ পাতাল নিঃশ্বাস রোধ করে যেন থমকে দাঁড়িয়ে। কিন্তু এই মুহূর্তগুলিকে বয়ে যেতে দিয়েছি। নিঃসংকোচ বলের সঙ্গে নিশ্চিত প্রায়কে এক নিমেষে নিশ্চিত হয়ে উঠতে দিইনি। এর থেকে বুঝতে পারছি এতদিন যেসব বাধা আমার প্রকৃতির মধ্যে লুকিয়ে ছিল তারা আজ আমার রাস্তা জুড়ে দাঁড়িয়েছে। যে রাবণকে আমি রামায়ণের প্রধান নায়ক বলে শ্রদ্ধা করি সেও এমনি করেই মরেছিল। সীতাকে আপনার অন্তঃপুরে না এনে সে অশোক বনে রেখেছিল। অত বড় বীরের অন্তরের মধ্যে ওই এক জায়গায় একটু যে কাঁচা সংকোচ ছিল, তারই জন্যে সমস্ত লঙ্কা কাণ্ডটা একেবারে ব্যর্থ হয়ে গেল। এই সংকোচটুকু না থাকলে সীতা আপন সতী নাম ঘুচিয়ে রাবণকে পুজো করত। এই রকমেরই একটু সংকোচ ছিল বলেই যে বিভীষণকে তার মারা উচিত ছিল। তাকে রাবণ চিরদিন দয়া এবং অবজ্ঞা করলে। আর মূলো নিজে। জীবনের ট্র্যাজেডি এইখানেই। সে ছোট হয়ে হৃদয়ের এক তলায় লুকিয়ে থাকে। তারপরে বড়কে এক মুহূর্তে কাত করে দেয়। আজ মানুষ আপনাকে যা বলে জানে, মানুষ তা নয়। সেই জন্যেই এত অঘটন ঘটে। নিখিল যে এমন অদ্ভুত, তাকে দেখে যে এত হাসি, তবু ভিতরে, ভিতরে এও কিছুতে অস্বীকার করতে পারিনে যে সে আমার বন্ধু। ১ম টা তার কথা বেশি কিছু ভাবিনি। কিন্তু যতই দিন যাচ্ছে তার কাছে লজ্জা পাচ্ছি। কষ্টও বোধ হচ্ছে। একদিন আগেকার মতো তার সঙ্গে খুব করে গল্প করতে, তর্ক করতে চাই। কিন্তু উৎসাহটা যেন অস্বাভাবিক হয়ে পড়ে। এমনকি যা কখনো করিনি তাও করি। তার মতের সঙ্গে মত মেলাবার ভান করে থাকি। কিন্তু এই কপটতা জিনিসটা আমার সয় না। এটা নিখিলেরও সয় না। এইখানে ওর সঙ্গে আমার মিল আছে। এজন্যে আজকাল নিখিলকে এড়িয়ে চলতে চাই। কোনো মতে দেখাটা না হলেই বাঁচি। এসব হচ্ছে দুর্বলতার লক্ষণ। অপরাধের ভূতটাকে মানবা মাত্রই সে এতটা সত্যকার জিনিস হয়ে দাঁড়ায়, তখন তাকে যতই অবিশ্বাস করি না কেন সে চেপে ধরে। আমি নিখিলের কাছে এইটেই অসংকোচে জানাতে চাই, এ সব জিনিসকে বড় করে বাস্তব করে দেখতে হবে। যা সত্য তার মধ্যে প্রকৃত বন্ধুত্বের কোনো ব্যাঘাত থাকা উচিত নয়। কিন্তু এই কথাটা আর অস্বীকার করতে পারছি নে, এইবার আমাকে দুর্বল করছে। আমার এই দুর্বলতায় বিমল মুগ্ধ হয়নি। আমার অসংকোচ পৌরুষের আগুনেই সেই পতঙ্গিনী তার পাখা পুড়িয়েছে। আবেশের ধোঁয়ায় যখন আমাকে আচ্ছন্ন করে, তখন বিমলার মনও আবিষ্ট হয়। কিন্তু তখন ওর মনে ঘৃণা জন্মে। তখন আমার গলা থেকে ওর স্বয়ম্বরের মালা ফিরিয়ে নিতে পারে না বটে, কিন্তু সেটা দেখে ও চোখ বুজতে চায়। কিন্তু ফেরবার পথ বন্ধ হয়ে গেছে আমাদের দুজনেরই।
বিমলাকে যে ছাড়তে পারবো এমন শক্তিও নিজের মধ্যে দেখছি নে। তাই বলে নিজের পথটাও আমি ছাড়তে পারবো তা না। আমার পথ লোকের ভিড়ের পথ। এই অন্তঃপুরের খিড়কির দরজার পথ নয়। আমি আমার স্বদেশকে ছাড়তে পারব না। বিশেষত আজকের দিনে। বিমলাকে আজ আমি আমার স্বদেশের সঙ্গে মিশিয়ে নেব। যে পশ্চিমের ঝড়ে আমার স্বদেশ লক্ষ্মীর মুখের উপর থেকে ন্যায় অন্যায়ের ঘুমটা উড়ে গেছে, সেই ঝড়ে বিমলার মুখে বধূর ঘোমটা খুলবে। সেই অনাবরণে তার অগৌরব থাকবে না। জনসমুদ্রের ঢেউয়ের উপর দুলবে তরী। উড়বে তাতে বন্দে মাতরম জয় পতাকা। চারিদিকে গর্জন আর ফেনা। সেই নৌকোই একসঙ্গে আমাদের শক্তির দোলা আর প্রেমের দোলা। বিমলা সেখানে মুক্তির এমন একটা বিরাট রূপ দেখবে যে তার দিকে চেয়ে তার সকল বন্ধন বিনা লজ্জায় একসময়ে নিজের অগোচরে খসে যাবে। এই প্রলয়ের রূপে মুগ্ধ হয়ে নিষ্ঠুর হয়ে উঠতে ওর এক মুহূর্তের জন্যে বাধবে না। সে নিষ্ঠুরতাই প্রকৃতির সহজ শক্তি। সেই পরমা সুন্দরী নিষ্ঠুরতার মূর্তি আমি বিমলার মধ্যে দেখেছি। মেয়েরা যদি পুরুষের কৃত্রিম বন্ধন থেকে মুক্তি পেত, তাহলে পৃথিবীতে কালীকে প্রত্যক্ষ দেখতে পেতুম। এই দেবী নির্লজ্জ, সে নির্দয়। আমি সেই কালীর উপাসক। বিমলাকে সেই প্রলয়ের মাঝখানে টেনে নিয়ে আমি একদিন কালীর উপাসনা করব। এবার তারই আয়োজন করছি। নিখিলেশের আত্মকথা। ভাদ্রের বন্যায় চারিদিক টলমল করছে। কচি ধানের আভা যেন কচি ছেলের কাঁচা দেহের লাবণ্য। আমাদের বাড়ির বাগানের নিচে পর্যন্ত জল এসেছে। সকালের রৌদ্রটি এই পৃথিবীর উপরে একেবারে অপর্যাপ্ত হয়ে পড়েছে, নীল আকাশের ভালোবাসার মতো। আমি কেন গান গাইতে পারি নে? খালের জল ঝিলমিল করছে, গাছের পাতা ঝিকমিক করছে, ধানের ক্ষেত ক্ষণে ক্ষণে শিউরে শিউরে চিকচিকিয়ে উঠছে। এই শরতের প্রভাত সঙ্গীতে আমিই কেবল বোবা। আমার মধ্যে সুর অবরুদ্ধ। আমার মধ্যে বিশ্বের সমস্ত উজ্জ্বলতা আটকা পড়ে যায়, ফিরে যেতে পায় না। আমার এই প্রকাশহীন দীপ্তিহীন আপনাকে যখন দেখতে পাই, তখন বুঝতে পারি পৃথিবীতে কেন আমি বঞ্চিত। আমার সঙ্গ দিন রাত্রি কেউ সইতে পারবে কেন? বিমল যে প্রাণের বেগে একেবারে ভরা। সেই জন্যে এই ৯ বছরের মধ্যে এক মুহূর্তের জন্যে সে আমার কাছে পুরনো হয়নি। কিন্তু আমার মধ্যে যদি কিছু থাকে, সে কেবল বোবা গভীরতা। সে তো কলধ্বনিত বেগ নয়। আমি কেবল গ্রহণ করতেই পারি, কিন্তু নাড়া দিতে পারি নে। আমার সঙ্গ মানুষের পক্ষে উপবাসের মতো। বিমল এতদিন যে কি দুর্ভিক্ষের মধ্যেই ছিল, তা আজকের ওকে দেখে বুঝতে পারছি। দোষ দেব কাকে? হায়রে! ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। আমার মন্দির যে শূন্য থাকবার জন্যেই তৈরি। ওর যে দরজা বন্ধ। আমার যে দেবতা ছিল, সে মন্দিরের বাইরেই বসেছিল। কতকাল তা বুঝতে পারিনি। মনে করেছিলুম অর্ঘ্য সে নিয়েছে, বরও সে নিয়েছে। কিন্তু শূন্য মন্দির মোর, শূন্য মন্দির। প্রতি বৎসর ভাদ্র মাসে পৃথিবীর এই ভরা যৌবনে আমরা দুজনে আমাদের শ্যামলদহর বিলে বোটে করে বেড়াতে যেতুম। কৃষ্ণা পঞ্চমীতে যখন সন্ধ্যাবেলাকার জ্যোৎস্না ফুরিয়ে গিয়ে একেবারে তলায় এসে ঠেকত, তখন আমরা বাড়ি ফিরে আসতুম। আমি বিমলকে বলতুম, গানকে বারে বারে আপন ধুয়োয় ফিরে আসতে হয়। জীবনে মিলন সঙ্গীতের ধুয়োই হচ্ছে এইখানে, এই খোলা প্রকৃতির মধ্যে, এই ছলছল করা জলের উপরে, যেখানে বায়ু বহে,
পূর্বাইয়া। সেখানে শ্যামল পৃথিবী মাথায় ছায়ার ঘোমটা টেনে নিস্তব্ধ জ্যোৎস্নায় কূলে কূলে কান পেতে সারা রাত আড়ি পাচ্ছে। সেইখানেই স্ত্রী পুরুষের প্রথম চার চক্ষের মিলন হয়েছিল। দেয়ালের মধ্যে নয়, এই এখানে আমরা একবার করে সেই আদিম যুগের প্রথম মিলনের ধুয়োর মধ্যে ফিরে আসি। যে মিলন হচ্ছে হরপার্বতীর মিলন। কৈলাসে মানস সরোবরের পদ্মবনে। আমার বিবাহের পর ২ বছর কলকাতায় পরীক্ষার হাঙ্গামে কেটেছে। তারপরে আজ এই ৭ বছর প্রতি ভাদ্র মাসের চাঁদ আমাদের সেই জলের বাসরঘরে বিকশিত কুমুদ বনের ধারে তার নীরব শুভ শঙ্খ বাজিয়ে এসেছে। জীবনের সেই এক সপ্তক এমনি করে কাটল। আজ ২য় সপ্তক আরম্ভ হয়েছে। ভাদ্রে সেই শুক্লপক্ষ এসেছে। সে কথা আমি তো কিছুতেই ভুলতে পারছি নে। ১ম ৩ দিন তো কেটে গেল। বিমলের মনে পড়েছে কিনা জানি নে। কিন্তু মনে করিয়ে দিল না। সব একেবারে চুপ হয়ে গেল। গান থেমে গেছে। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। বিরহে যে মন্দির শূন্য হয় সেই মন্দিরের শূন্যতার মধ্যেও বাঁশি বাজে। কিন্তু বিচ্ছেদে যে মন্দির শূন্য হয় সে মন্দির বড় নিস্তব্ধ। সেখানে কান্নার শব্দ বেসুরো শোনায়। আজ আমার কান্না বেসুরো লাগছে। এই কান্না আমার থামাতেই হবে। আমার এই কান্না দিয়ে বিমলকে আমি বন্দি করে রাখবো এমন কাপুরুষ যেন আমি না হই। ভালোবাসা যেখানে একেবারে মিথ্যা হয়ে গেছে, সেখানে কান্না যেন সেই মিথ্যাকে বাঁধতে না চায়। যতক্ষণ আমার বেদনা প্রকাশ পাবে, ততক্ষণ বিমল একেবারে মুক্তি পাবে না। কিন্তু তাকে আমি সম্পূর্ণ মুক্তি দেব। নইলে মিথ্যার হাত থেকে আমিও মুক্তি পাবো না। আজ তাকে আমার সঙ্গে বেঁধে রাখা নিজেকেই মায়ার জালে জড়িয়ে রাখা মাত্র। তাতে কারো কিছুই মঙ্গল নেই। সুখ তো নেই। ছুটি দাও, ছুটি দাও। দুঃখ বুকের মানিক হবে যদি মিথ্যা থেকে খালাস পেতে পারো। আমার মনে হচ্ছে যেন এইবার আমি একটা জিনিস বুঝতে পারার কিনারায় এসেছি। স্ত্রী পুরুষের ভালোবাসাটাকে সকলে মিলে ফুঁ দিয়ে দিয়ে তার স্বাভাবিক অধিকার ছাড়িয়ে এত দূর পর্যন্ত তাকে বাড়িয়ে তুলেছি যে আজ তাকে সমস্ত মনুষ্যত্বের দোহাই দিয়েও বশে আনতে পারছি নে। ঘরের প্রদীপকে ঘরের আগুন করে তুলেছি। এখন তাকে আর প্রশ্রয় দেওয়া নয়, তাকে অবজ্ঞা করবার দিন এসেছে। প্রবৃত্তির হাতের পূজা পেয়ে পেয়ে সে দেবীর রূপ ধরে দাঁড়িয়েছে। কিন্তু তার সামনে পুরুষের পৌরুষ বলি দিয়ে তাকে রক্ত পান করাতে হবে এমন পূজা আমরা মানব না। সাজে সজ্জায় লজ্জা শরমে গানে গল্পে হাসি কান্নায় যে ইন্দ্রজাল সে তৈরি করেছে তাকে ছিন্ন করতে হবে। কালিদাসের ঋতুসংহার কাব্যের উপর বরাবর আমার একটা ঘৃণা আছে। পৃথিবীর সমস্ত ফুলের সাজি, সমস্ত ফলের ডালি কেবলমাত্র প্রেয়সীর পায়ের কাছে পড়ে পঞ্চস্বরের পূজার উপাচার যোগাচ্ছে। জগতের আনন্দ লীলাকে এমন করে ক্ষুণ্ণ করতে মানুষ পারে কি করে? এ কোন মদের নেশায় কবির চোখ ঢুলে পড়েছে? আমি যে মদ এতদিন পান করছিলুম তার রং এত লাল নয়, কিন্তু তার নেশা তো এমনিই তীব্র। সেই নেশার ঝোঁকেই আজ সকাল থেকে গুনগুন করে মরছি। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। শূন্য মন্দির বলতে লজ্জা করে না? এত বড় মন্দির কিসে তোমার শূন্য হলো? একটা মিথ্যা বলে জেনেছি। তাই বলে জীবনের সমস্ত সত্য আজ উজাড় হয়ে গেল? শোবার ঘরের সেলফ থেকে একটা বই আনতে আজ সকালে গিয়েছিলুম। কতদিন দিনের বেলায় আমার শোবার ঘরে আমি ঢুকিনি।
আজ দিনের আলোতে ঘরের দিকে তাকিয়ে বুকের ভিতরটা কেমন করে উঠল। সেই আলনাটিতে বিমলের কোঁচানো শাড়ি পাকানো রয়েছে। এক কোণে তার ছাড়া সেমিজ আর জামা ধোবার জন্য অপেক্ষা করছে। আয়নার টেবিলের উপর তার চুলের কাঁটা, মাথার তেল, চিরুনি, এসেন্সের শিশি, সেই সঙ্গে সিঁদুরের কৌটোটিও। টেবিলের নিচে তার ছোট্ট সেই একজোড়া জড়ি দেওয়া চটি জুতো। একদিন যখন বিমল কোনো মতেই জুতো পরতে চাইতো না, সেই সময়ে আমি ওর জন্যে আমার এক লখনৌয়ের সহপাঠী মুসলমান বন্ধুর যোগে এই জুতো আনিয়ে দিয়েছিলুম। কেবলমাত্র শোবার ঘর থেকে আর ওই বারান্দা পর্যন্ত এই জুতো পরে যেতে সে লজ্জায় মরে গিয়েছিল। তারপরে বিমল অনেক জুতো ক্ষয় করেছে, কিন্তু এই চটি জোড়াটি সে আদর করে রেখে দিয়েছে। আমি তাকে ঠাট্টা করে বলেছিলুম, যখন ঘুমিয়ে থাকি লুকিয়ে আমার পায়ের ধুলো নিয়ে তুমি আমার পুজো করো। আমি তোমার পায়ের ধুলো নিবারণ করে আজ আমার এই জাগ্রত দেবতার পুজো করতে এসেছি। বিমল বললে, যাও, তুমি অমন করে বলো না, তাহলে কক্ষনো ও জুতো পরবো না। এই আমার চিরপরিচিত শোবার ঘর, এর একটি গন্ধ আছে যা আমার সমস্ত হৃদয় জানে, আর বোধহয় কেউ তা পায় না। এই সমস্ত ছোট ছোট জিনিসের মধ্যে আমার রস পিপাসু হৃদয় তার কত যে সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় মেলে রয়েছে, তা আজ যেমন করে অনুভব করলুম তেমন আর কোনো দিন করিনি। কেবল মূল শিকড়টি কাটা পড়লেই যে প্রাণ ছুটি পাই তা তো নয়, ওই চটি জোড়াটা পর্যন্ত তাকে টেনে ধরতে চাই। সেই জন্যই তো লক্ষ্মী ত্যাগ করলেও তাঁর ছিন্ন পদ্মের পাপড়িগুলোর চারিদিকে মন এমন করে ঘুরে ঘুরে বেড়ায়। দেখতে দেখতে হঠাৎ কুলুঙ্গিটার উপর চোখ পড়ল। দেখি আমার সেই ছবি তেমনিই রয়েছে, তার সামনে অনেক দিনের শুকনো কালো ফুল পড়ে আছে। এমনতর পূজার বিকারেও ছবির মুখে কোনো বিকার নেই। এ ঘর থেকে এই শুকিয়ে যাওয়া কালো ফুলই আজ আমার সত্য উপহার। এরা যে এখনো এখানে আছে তার কারণ এদের ফেলে দেওয়ারও দরকার নেই। যাই হোক, সত্যকে আমি তার এই নীরস কালো মূর্তিতেই গ্রহণ করলুম। কবে সেই কুলুঙ্গির ভিতরকার ছবিটারই মতো নির্বিকার হতে পারবো। এমন সময় হঠাৎ পিছন থেকে বিমল ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে সেলফের দিকে যেতে যেতে বললুম, আমিয়েলস জার্নাল বইখানা নিতে এসেছি। এই কৈফিয়তটুকু দেবার কি যে দরকার ছিল তা তো জানি নে, কিন্তু এখানে আমি যেন অপরাধী, যেন অনধিকারী, যেন এমন কিছুর মধ্যে চোখ দিতে এসেছি যা লুকানো, যা লুকিয়ে থাকবারই যোগ্য। বিমলের মুখের দিকে আমি তাকাতে পারলুম না, তাড়াতাড়ি বেরিয়ে গেলুম। বাইরে আমার ঘরে বসে যখন বই পড়া অসম্ভব হয়ে উঠল, যখন জীবনের যা কিছু সমস্তই যেন অসাধ্য হয়ে দাঁড়ালো, কিছু দেখতে বা শুনতে, বলতে বা করতে লেশ মাত্র আর প্রবৃত্তি রইল না, যখন আমার সমস্ত ভবিষ্যতের দিন সেই একটা মুহূর্তের মধ্যে জমাট অচল হয়ে আমার বুকের উপর পাথরের মতো চেপে বসলো, ঠিক সেই সময় পঞ্চু একটা ঝুড়িতে গোটাকতক ঝুনো নারকেল নিয়ে আমার সামনে রেখে গড় প্রণাম করলে। আমি জিজ্ঞাসা করলুম, এ কি পঞ্চু, এ কেন? পঞ্চু আমার প্রতিবেশী, জমিদার হরিশ কুণ্ডুর প্রজা। মাস্টার মশাইয়ের যোগে তার সঙ্গে আমার পরিচয়। একে আমি তার জমিদার নই, তার উপরে সে গরিবের এক শেষ। ওর কাছ থেকে কোনো উপহার গ্রহণ করবার অধিকার আমার নেই। মনে ভাবছিলুম, বেচারা বোধহয় আজ নিরুপায় হয়ে বকশিসের ছলে অন্ন সংগ্রহের এই পন্থা বেছে নিয়েছে। পকেটে টাকার থলি থেকে ২টো টাকা বের করে যখন ওকে দিতে যাচ্ছি, তখন ও জোর হাত করে বললে, না হুজুর, নিতে পারবো না। সে কি পঞ্চু? না, তবে খুলে বলি,
বড় টানাটানির সময় একবার হুজুরের সরকারি বাগান থেকে আমি নারকেল চুরি করেছিলুম। কোন দিন মরবো তাই শোধ করে দিতে এসেছি। আমিলস জার্নাল পড়ে আজ আমার কোনো ফল হতো না, কিন্তু পঞ্চুর এই এক কথায় আমার মন খোলসা হয়ে গেল। একজন স্ত্রীলোকের সঙ্গে মিলন বিচ্ছেদের সুখ দুঃখ ছাড়িয়ে এ পৃথিবী অনেক দূর বিস্তৃত। বিপুল মানুষের জীবন, তারই মাঝখানে দাঁড়িয়ে তবেই যেন নিজের হাসি কান্নার পরিমাপ করি। পঞ্চু আমার মাস্টারমশাইয়ের একজন ভক্ত। কেমন করে এ সংসার চলে তা আমি জানি। রোজ ভোরে উঠে একটা চাঙারিতে করে পান, দোক্তা, রঙিন সুতো, আয়না, চিরুনি প্রভৃতি চাষার মেয়েদের লোভনীয় জিনিস নিয়ে হাঁটু জল ভেঙে বিল পেরিয়ে সে নমশূদ্রদের পাড়ায় যায়। সেখানে এই জিনিসগুলোর বদলে মেয়েদের কাছ থেকে ধান পায়। তাতে পয়সার চেয়ে কিছু বেশি পেয়ে থাকে। যেদিন সকাল সকাল ফিরতে পারে সেদিন তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাতাসাওয়ালার দোকানে বাতাসা কাটতে যায়। সেখান থেকে ফিরে বাড়ি এসে শাঁখা তৈরি করতে বসে। তাতে প্রায় রাত দুপুর হয়ে যায়। এমন বিষম পরিশ্রম করেও বছরের মধ্যে কেবল কয়েক মাস ছেলেপুলে নিয়ে দুবেলা দুমুঠো খাওয়া চলে। তার আহারের নিয়ম এই যে খেতে বসেই সে এক ঘটি জল খেয়ে পেট ভরায়। আর তার খাদ্যের মস্ত একটা অংশ হচ্ছে সস্তা দামের বীজে কলা। বছরে অন্তত ৪ মাস তার একবেলার বেশি খাওয়া জোটে না। আমি এক সময়ে একে কিছু দান করতে চেয়েছিলুম। মাস্টারমশাই আমাকে বললেন, তোমার দানের দ্বারা মানুষকে তুমি নষ্ট করতে পারো, দুঃখ নষ্ট করতে পারো না। আমাদের বাংলাদেশে পঞ্চু তো একলা নয়, সমস্ত দেশের স্তনে আজ দুধ শুকিয়ে এসেছে। সেই মাতার দুধ তুমি তো অমন করে টাকা দিয়ে বাইরে থেকে জোগাতে পারবে না। এসব কথা ভাববার কথা। স্থির করেছিলুম এই ভাবনাতেই প্রাণ দেব। সেদিন বিমলাকে এসে বললুম, বিমল, আমাদের দুজনের জীবন দেশের দুঃখের মূল ছেদনের কাজে লাগাবো। বিমল হেসে বললে, তুমি দেখছি আমার রাজপুত্র সিদ্ধার্থ। দেখো শেষে আমাকে ভাসিয়ে চলে যেও না। আমি বললুম, সিদ্ধার্থের তপস্যায় তার স্ত্রী ছিলেন না, আমার তপস্যায় স্ত্রীকে চাই। এমনি করে কথাটা হাসির উপর দিয়েই গেল। আসলে বিমল স্বভাব আসলে বিমল স্বভাবত যাকে বলে মহিলা। ও যদিও গরিবের ঘর থেকে এসেছে, কিন্তু ও রানী। ও জানে যারা নিচের শ্রেণীর তাদের সুখ দুঃখ ভালো মন্দর মাপকাঠি চিরকালের জন্যেই নিচের দরের। তাদের তো অভাব থাকবেই, কিন্তু সে অভাব তাদের পক্ষে অভাবই নয়। তারা আপনার হীনতার বেড়ার দ্বারাই সুরক্ষিত। যেমন ছোট পুকুরের জল আপনা পাড়ির বাঁধনেই টিকে থাকে। পাড়িকে কেটে বড় করতে গেলেই তার জল ফুরিয়ে পাঁক বেরিয়ে পড়ে। যে অভিজাত্যের অভিমানে খুব ছোট ছোট ভাগের মধ্যে ভারতবর্ষ খুব ছোট ছোট গৌরবের আসন ঘের দিয়ে রেখেছে, যাতে করে ছোট ভাগের হীনতার গণ্ডির মধ্যেও নিজের মাপ অনুযায়ী একটা কৌলিন্য এবং স্বাতন্ত্র্যের গর্ব স্থান পায়, বিমলের রক্তে সেই অভিমান প্রবল। সে ভগবান মনুর দৌহিত্রী বটে। আমার মধ্যে বোধহয় গুহক এবং একলব্যের রক্তের ধারাটাই প্রবল। আজ যারা আমার নিচে রয়েছে তাদের নিচ বলে আমার থেকে একেবারে দূরে ঠেলে রেখে দিতে পারিনি। আমার ভারতবর্ষ কেবল ভদ্রলোকেরই ভারতবর্ষ নয়। আমি স্পষ্টই জানি আমার নিচের লোক যত নাবছে ভারতবর্ষই নাবছে। তারা যত মরছে ভারতবর্ষই মরছে। বিমলকে আমার সাধনার মধ্যে পাইনি। আমার জীবনে আমি বিমলকে এতই প্রকাণ্ড করে তুলেছি যে তাকে না পাওয়াতে আমার সাধনা ছোট হয়ে গেছে। আমার জীবনের লক্ষ্যকে কোণে সরিয়ে দিয়েছি বিমলকে জায়গা দিতে হবে বলে।
তাতে করে হয়েছে এই যে তাকেই দিন-রাত সাজিয়েছি, পড়িয়েছি, শিখিয়েছি, তাকেই চিরদিন প্রদক্ষিণ করেছি। মানুষ যে কত বড়, জীবন যে কত মহৎ, সে কথা স্পষ্ট করে মনে রাখতে পারিনি। তবু এর ভিতরেও আমাকে রক্ষা করেছেন আমার মাস্টার মশাই। তিনিই আমাকে যতটা পেরেছেন বড়র দিকে বাঁচিয়ে রেখেছেন। নইলে আজকের দিনে আমি সর্বনাশের মধ্যে তলিয়ে যেতুম। আশ্চর্য ওই মানুষটি। আমি ওকে আশ্চর্য বলছি এই জন্যে যে আজকের আমার এই দেশের সঙ্গে, কালের সঙ্গে ওর এমন একটা প্রবল পার্থক্য আছে। উনি আপনার অন্তর্যামীকে দেখতে পেয়েছেন। সেই জন্যে আর কিছুতে ওকে ভোলাতে পারে না। আজ যখন আমার জীবনের দেনা পাওনার হিসাব করি, তখন একদিকে একটা মস্ত ঠিকে ভুল, একটা বড় লোকসান ধরা পড়ে। কিন্তু লোকসান ছাড়িয়ে উঠতে পারে এমন একটি লাভের অঙ্ক আমার জীবনে আছে, সে কথা যেন জোর করে বলতে পারি। আমাকে যখন উনি পড়ানো শেষ করেছেন, তার পূর্বেই পিতৃবিয়োগ হয়ে আমি স্বাধীন হয়েছি। আমি মাস্টারমশাইকে বললুম, "আপনি আমার কাছেই থাকুন, অন্য জায়গায় কাজ করবেন না।" তিনি বললেন, "দেখো, তোমাকে আমি যা দিয়েছি তার দাম পেয়েছি। তার চেয়ে বেশি যা দিয়েছি তার দাম যদি নিই, তাহলে আমার ভগবানকে হাটে বিক্রি করা হবে।" বরাবর তাঁর বাসা থেকে রৌদ্র বৃষ্টি মাথায় করে চন্দ্রনাথ বাবু আমাকে পড়াতে এসেছে। কোনো মতেই আমাদের গাড়ি ঘোড়া তাঁকে ব্যবহার করাতে পারলুম না। তিনি বলতেন, আমার বাবা চিরকাল বটতলা থেকে লালদিঘি পর্যন্ত হেঁটে গিয়ে আপিস করে আমাদের মানুষ করেছেন। শেয়ারের গাড়িতেও কখনো চাপেননি। আমরা হচ্ছি পুরুষানুক্রমে পদাতিক। আমি বললুম, না হয় আমাদের বিষয়কর্ম সংক্রান্ত একটা কাজ নিন। তিনি বললেন, না বাবা, আমাকে তোমাদের বড় মানুষের ফাঁদে ফেলো না। আমি মুক্ত থাকতে চাই। তার ছেলে এখন এমএ পাস করে চাকরি খুঁজছে। আমি বললুম, আমার এখানে তার একটা কাজ হতে পারে। ছেলেরও সেই ইচ্ছে খুব ছিল। প্রথমে সে তার বাপকে এই কথা জানিয়েছিল। সেখানে সুবিধে পায়নি। তখন লুকিয়ে আমাকে আভাস দেয়। তখনই আমি উৎসাহ করে চন্দ্রনাথ বাবুকে বললুম। তিনি বললেন, না, এখানে তার কাজ হবে না। তাকে এত বড় সুযোগ থেকে বঞ্চিত করাতে ছেলে বাপের উপর খুব রাগ করেছে। সে রেগে পত্নীহীন বুড়ো বাপকে একলা ফেলে রেঙ্গুনে চলে গেছে। তিনি আমাকে বারবার বলেছেন, দেখো নিখিল, তোমার সম্বন্ধে আমি স্বাধীন, আমার সম্বন্ধে তুমি স্বাধীন। তোমার সঙ্গে আমার এই সম্বন্ধ। কল্যাণের সম্বন্ধকে অর্থের অনুগত করলে পরমার্থের অপমান করা হয়। এখন তিনি এখানকার এন্ট্রান্স স্কুলের হেডমাস্টারি করেন। এতদিন তিনি আমাদের বাড়িতে পর্যন্ত থাকতেন না। এই কিছুদিন থেকে আমি প্রায় সন্ধ্যাবেলায় তার বাসায় গিয়ে রাত্রি 11টা দুপুর পর্যন্ত নানা কথায় কাটিয়ে আসছিলুম। বোধহয় ভাবলেন তার ছোট ঘর এই ভাদ্র মাসের গুমোটে আমার পক্ষে ক্লেশকর। সেই জন্যেই তিনি নিজে আমার এখানে আশ্রয় নিয়েছেন। আশ্চর্য এই, বড় মানুষের পরেও তার গরিবের মতোই সমান দয়া। বড় মানুষের দুঃখেও তিনি অবজ্ঞা করেন না। বাস্তবকে যত একান্ত করে দেখি, ততই সে আমাদের পেয়ে বসে। আভাস মাত্রে সত্যকে যখন দেখি, তখনই মুক্তির হাওয়া গায়ে লাগে। বিমল আজ আমার জীবনে সেই বাস্তবকেই এত বেশি তীব্র করে তুলেছে যে সত্য আমার পক্ষে আজ আচ্ছন্ন হবার জো হয়েছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও আমার দুঃখের আর সীমা খুঁজে পাচ্ছি নে। তাই আজ আমার এতটুকু ফাঁককে লোক লোকান্তরে ছড়িয়ে দিয়ে শরতের সমস্ত সকাল ধরে গান গাইতে বসেছি। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। যখন চন্দ্রনাথ বাবুর জীবনের বাতায়ন থেকে সত্যকে দেখতে পাই, তখন ও গানের মানে একেবারেই বদলে যায়। তখন বিদ্যাপতি কহে কইসে গোয়াইবি হরি বিনে দিন রাতিয়া।
যত দুঃখ, যত ভুল সব যে ওই সত্যকে না পেয়ে, সেই সত্যকে জীবন ভরে না নিয়ে দিন-রাত এমন করে কেমনে কাটবে? আর তো পারিনে। সত্য, তুমি এবার আমার শূন্য মন্দির ভরে দাও। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার অবশ্যই করবেন। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।